কিসের আন্দোলনের মাস্টারমাইন্ড সে? আন্দোলনের মাস্টারমাইন্ড তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কে এই ছাত্রদেরকে নষ্ট করেছে এই সরকার। আজকে সরকার প্রধান যখন বলেন বিদেশে গিয়ে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, একজনকে দেখিয়ে তিনি বলে দিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। কিসের আন্দোলনের মাস্টারমাইন্ড সে? আন্দোলনের মাস্টারমাইন্ড তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে সংগঠিত করে তিনি এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এবং তিনি কি করলেন? একটি রাজনৈতিক দল জন্ম হলো 28 ফেব্রুয়ারি, যে রাজনৈতিক দলকে তিনি তার নিজের রাজনৈতিক দলের মতো করে তিনি পরিচিত করলেন। তিনি বললেন এই প্রজন্মকে এগিয়ে দিতে হবে, তাদের আমি উন্নতি কামনা করি। আমরা বাংলাদেশের মানুষ তখনই বুঝতেছিল যে একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নিরপেক্ষ থাকলে একটি রাজনৈতিক দলের প্রতি যখন তার এইভাবে তার সমর্থন চলে যায় তখন সে নিরপেক্ষ থাকতে পারে না। আমি পরবর্তীতে আমরা দেখেছি আজকে যে কথাটি আমাদের এখানে ভাইরা বলেছেন যে মনে হচ্ছে এই সরকার চালাচ্ছে এনসিপি, এই এনসিপির এই ইস্ত্রি পাকা ছেলেদের হাতে আজকে এই রাষ্ট্রের দায়িত্ব চলে গেছে। আজকে এই ইস্ত্রি পাকাদেরকে, আজকে এই ছাত্রদেরকে নষ্ট করেছে এই সরকার। কারণ আমরা আন্দোলন করেছি, 90 আন্দোলন, আমাদের দুদু ভাই আছে, আমরা আন্দোলন করে আজকে ছেড়ে ছেড়ে সাথে পতন ঘটিয়েছি। আমরা তো সেদিন সরকারের ভাগ হইনি, আমরা তো সেদিন বলে যাই যে আমাদেরকে মন্ত্রী এমপি দিতে হবে। আমরা বলেছি আমাদের দায়িত্ব আন্দোলন করা, আমরা আন্দোলন করেছি। আমরা দুই নেত্রীকে একত্র করে আমরা দেশের রাষ্ট্রপতি তাদেরকে বলছি যে রাজনীতি আন্দোলন করার দায়িত্ব ছিল ছাত্রদের, আন্দোলন করেছি। রাষ্ট্র চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। আপনারা দুই নেত্রী বসে সিদ্ধান্ত নেন দেশ কিভাবে পরিচালিত হবে, এবং সেভাবে 91 নির্বাচন হলো এবং তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেভাবে দেশের নেতৃত্ব সেখানে চলে গেল। আমরা তো সেদিন এই আন্দোলনে শরীক হয়নি। কিন্তু এই প্রজন্মের ছাত্ররা তারা আজকে কত চালাক, তারা আজকে সরকারের একটা অংশ হয়েছে, ভালো কথা, তাদেরকে অংশ করেছে। যখন রাজনৈতিক দলটি গঠন করা হলো তখন কেন তাদেরকে অপদস্থের কারণে হলো না? আজকে এই কয়েকটি ছেলের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে গত কয়েকটা দিন ধরে বাংলাদেশের মানুষের আবার একটা উৎকণ্ঠার মধ্যে আমরা পড়ে গেছি। এই এনসিপির এই যে আজকে সচিব ভুইয়ার, সে যে আজকে একটা সরকারের একটা অংশ হয়ে আছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে, তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আজকে তার পিএস 6 মাসে আর্ন করেছে 310 কোটি টাকা, আর হাসিনার ওই চাকর বাকর 16 বছর আয় করেছে 400 কোটি টাকা। সেখানে মার্জিন করে দেখা যায় যে তার দুর্নীতির পরিমাণ এখনকার এই উপদেষ্টা অনেক বেশি। এইভাবে আমরা বলতে চাই না, আমরা বিএনপির প্রথম থেকে বলেছে যে আমরা নির্বাচন চাই, সংস্কার হচ্ছে, সংস্কার তো হয়েই গেছে। আমরা বলেছি দ্বিপক্ষ মিশ্র পার্লামেন্ট হবে, বলেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ভারসাম্য ক্ষমতা থাকবে হবে, বলেছি 70 অংশের সংশোধন করতে হবে। তাহলে কেন নির্বাচন নিয়ে তালবাহানা হবে? সংস্কার হচ্ছে, নির্বাচন হবে। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর আমাদের আরেকটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তিনি সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা, তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলে জানুয়ারিতে নির্বাচন। আমরা সেদিকে যেতে চাই না। আমরা আজকে সরকার প্রধানের কাছে এবং উপদেষ্টাদের কাছে প্রথম থেকে বলেছি একটি দেশের নির্বাচনের জন্য 3 মাসই যথেষ্ট। কেন শাহাবুদ্দিন সাহেব 3 মাসে নির্বাচন করেন? 90 আন্দোলনের পরে শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে তিনি বলেছিলেন আমি সরকার প্রধান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারি, কিন্তু আমার পরবর্তীতে আমি আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাব। তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গিয়েছিলেন।